হতে তুমি আর গোবিন্দের কথা চিন্তা করবে না। রাধারানী বলছে সখী তোরা আমার আজ বলছিস যে গোবিন্দের কথা বলতে বারণ করছিস, শুনতে বারণ করছিস, ভাবতে বারণ করছিস, দেখতে বারণ করছিস। আমি তো কতদিন আগেই ভেবেছি কৃষ্ণ রূপ আমি আর দর্শন করব। আমার নয়নকে বললাম ওরে নয়ন, জগতে কত দেখবার মতো বিষয় আছে, আজ হতে তুই সেই সব দেখবি কিন্তু কৃষ্ণ রূপে দর্শন করবি না। আমি বললাম বটে, কিন্তু আমার মধুর কথা স্মরণ করে আমার নয়নে কি বলল জানি? আমার নয়নে কেঁদে আকুল হলো, নয়ন কেঁদে আকুল হলো, ওই গোবিন্দ দেখবার লাগে। আমার নয়নে কেঁদে আকুলে হলো, ওই গোবিন্দ দেখবার লাগে। আমার নয়নে কেঁদে আকুল হলো, ওই গোবিন্দ দেখবার লাগে। আমার নয়নে কেঁদে আকুল হলো। নয়ন আমার কথা শুনলো না। আমার শ্রবণকে বললাম ওরে শ্রবণ, আজ হতে আর কৃষ্ণের নামে তুমি শ্রবণ করবে না। আমি বললাম বটে, তবে আমার কর্ণ কি বলবো জানিস? ঠিক সেইখানেতে কানরে কানরে, ঠিক সেইখানেতে কানরে, সেইখানেতে কানরে, যেটাই কৃষ্ণ কথার কানা কানি সেইখানেতে কানরে, কৃষ্ণ কথার কানা কানি সেইখানেতে কানরে। যে যেমন ভাবে বলুক না কেন সেইখানেতে কানরে, যেমন ভাবে বলুক না কেন সেইখানেতে কানরে। যে যেমন ভাবে বলুক না কেন ধীরে কিংবা উচ্চ স্বরে, যেমন ভাবে বলুক না ধীরে কিংবা উচ্চ স্বরে, যেমন বলুক না ধীরে কিংবা উচ্চ স্বরে, ধীরে কিংবা উচ্চ স্বরে সেইখানেতে কানরে। আমার জিহ্বাকে বললাম ওরে জিহ্বা, জগতে কত ভালো ভালো সুস্বাদু খাবার আছে, হ্যাঁ আজ হতে আমি তোকে সেইগুলো খাওয়াবো, কিন্তু গোবিন্দ নামে তুমি আর করো না। আমি বললাম বটে, কিন্তু জীব আমার কথা শুনলো না। বলি জিহ্বাই আমার আপনি নাচে, জিহ্বাই আমার আপনি নাচে, জিহ্বাই আমার আপনি নাচে। আহা শ্যাম 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 বলে জিহ্বাই আপনি নাচে, শ্যাম 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 বলে জিহ্বাই আমার আপনি নাচে। বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বলে জিহ্বাই আমার আপনি নাচে। বাঁকা শ্যাম 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 বাঁকা শ্যাম বলে জিহ্বা জিহ্বা আমার আপনি নাচে। সর্বশেষে গেলাম আমি আমার মনের কাছে। আমার মনকে বললাম ওরে মন, আজ হতে তুমি আর কৃষ্ণ রূপ মনের কথা চিন্তা করবে না। কিন্তু আমি বললাম বটে, আমার মন মানা মানে না, আমার মন মানা মানে না, মানে না। যেন কৃষ্ণ বলে কেঁদে ওঠে মন মানা মানে না, সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে মন মানা মানে না, সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে, কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে, সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে, মন মানা মানে না। সখী তোরা আমার বলছিস মনটাকে কৃষ্ণের চরণ হতে ঘুরিয়ে নিতে, তবে একটা কথা বলি শোন, তোমরা তো কিছু সখী ফিরাইতে
শোনে আছে আমি বহু পণ্ডিতের শুনে আছি আমি বহু পণ্ডিতের কাছে ওই গপ্প রাধি হইতে দেওয়ার পরে যদি সেটা চেয়ে নিতে হয় এর থেকে অপরাধ আর কিছু না। তোরা আমার বলছিস গোবিন্দের কথা ভাবো না, গোবিন্দের চরণ চিন্তা করো না, কিন্তু আমিও দেখিবা মাত্র তাহার চরণে, আমিও দেখিবা মাত্র তাহার চরণে, আমিও দেখিবা মাত্র তাহার চরণে, সখী আছি দেহ শরীর যৌবনে, আর সখী আছি দেহ শরীর বল তাহা কেমন করে ফিরাইয়া লইব, বল তাহা কেমন করে ফিরাইয়া লইব, ফিরাইয়া লইলে পাপে নিমগ্ন হব, ফিরাইয়া লইলে পাপে নিমগ্ন হব। কিচ্ছু করবো আর কিছু করবো না, যে যা খুশি তাই বলুক, আমার কপালে যা আছে তাই হবে, কিন্তু আমি গোবিন্দের কথা চিন্তা করব, গোবিন্দকে ভালোবাসবো। তবে কেমন ভাবে? তীরে প্রাণ তিন ঠাই ধরে। ললিতা বলতো রাধে মানুষের একটা দেহে প্রাণ কটা হয় বাবা? প্রাণ কটা? প্রাণ একটা, তাহলে সেই প্রাণকে তুই তিন ভাগে ভাগ করবি কেমন করে? যদি একটু বুঝিয়ে বেশ ভালো হয়। বলছে প্রাণের একটা অংশ আজ হতে আমি দেহের কাছে দেব। ভালো করে শুনে রাখুন নাইরা, সংসার ছেড়ে ভজন করতে বলিনি, কিন্তু প্রাণের একটা অংশ আজ হতে আমি দেহের কাছে দেব, প্রাণের আর একটি অংশ আমি আজ হতে গুরুজনের প্রতি নিক্ষেপ করব। অর্থাৎ সংসারের কেউ তো আমাকে ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসতে হলে ওদের চোখ এড়িয়ে আমাকে ভালোবাসতে হবে, তাহলে একটা অংশ আমি ওদের প্রতি দিতে হবে, আর প্রাণের আর একটি অংশ আমি গোবিন্দের চরণে নিয়োজিত করব। আর এইভাবে আমি জন্ম জন্মান্তর গোবিন্দকে ভালোবাসি। বসুরামানন্দের বাণী দিবানি সে নাহি জানি, অন্তরে গুমরে মরি 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 মরি। আর কত বলবো আমার হয় অনুপ বয়সে কিবা শ্যামরসে জর বসে বড় জর বসে বড় সারে বসে জর কিবা না জানে জানি হবে নামে কিবা হবে রে, কিবা হবে রে, নামে কিবা হবে রে।
যতন করে রই আমাকে বয়সে হয় আর তো যতন করে রই আমাকে বয়সে হয় আর তো যতন করে রই আমাকে বয়সে মরে তবে কিবা বলে না এত অল্প বয়সে স্বামীর পিড়িতে আমার মনের এমন দশা এখনই যদি আমার এমন হয় আমার এখনো তো জনম বাকি আছে সেই জনমটা তবে আমার কেমন করে কাটবে সব ভালো করে বলছে হরিভজন যদি করতে হয় সকাল সকাল করতে হবে হরিভজন যদি করতে হয় কৃষ্ণকে যদি ভালোবাসতে হয় সকাল সকাল ভালোবাসতে হবে আর একবার যারা সকাল সকাল গোবিন্দকে ভালোবেসে ফেলে তাদের সারা জীবন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জন্ম যায় সখী বধূকে ভালোবেসে আমার এমন অবস্থা হয়েছে কেমন হয়েছে বলি শোন আমি যদি নয়ন নদে থাকি আমি অন্তরে গো বিন্দুকে যদি নয় বুঝে থাকি যদি নয় বুঝে থাকি আমি অন্তরে গো বিন্দু দেখি আমি নয়ন মেলিয়া দেখি নয়নবে লিয়া দেখি আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম গো আমি নয়ন মেলিয়া দেখি আমি নয়নবে লিয়া দেখি আমি নয়নে ওরে লিয়া দেখি নয়নবে লিয়া দেখি আমি সর্বত্রই দেখি রে সর্বত্রই দেখি আমি সর্বত্রই দেখি রে আমি দিবানিশি সারা আমি কিবানিশি দিবানিশি সর্বত্রই দেখি রে আমি দিবানিশি স্বপনে আর জাগরণে আমি কিবানিশি স্বপনে আর ওই জাগরণে কিবানিশি ওই কিবানিশি স্বপনে জাগরণে কিবানিশি আমি সর্বত্রই দেখি আমি ভাবলাম গোবিন্দ রূপ আর দর্শন করবো না গোবিন্দ রূপ দর্শন করবো না বলে আমি কি করলাম জানিস আমি নয়ন দুটো বন্ধ করেছিলাম চোখ দুটো বন্ধ করেছিলাম বটে তবে চোখ বন্ধ করেও আমি গোবিন্দকে দেখলাম আবার আঁখি খুললাম আঁখি খুলেও আমি গোবিন্দকে দেখলাম আমি যখন যেভাবে তাকাই চোখ বন্ধ করে হোক ঘুমিয়ে হোক জেগে হোক যখন যেভাবে থাকছি আমার সামনে শুধু শ্যাম রূপ আসছে এরকমই তো হয় যখন কারোর প্রতি ভালোবাসা চলে আসে প্রীতি প্রীতি শব্দকে ভাঙলে হয় প্রীতি আচ্ছা আপনি তো এখানে গান শুনছেন বসে বসে এখন ধরুন আপনার পাশের বাড়ির লোকটা আপনার কানে কানে এসে বলে গেল শোনো মশাই তুমি এখানে বসে গান শুনছো তো এই ঝোপের মধ্যে অমুক লুকিয়ে আছে তোমাকে এই পথ দিয়ে গেলে এখনই কেটে ফেলবে যদি এই কথাটা বলে চলে যায় আপনি গানের এখানে বসে থাকবেন ঠিকই কিন্তু আপনার মনের ভিতরে কিন্তু সারাদিন ওই লোকটার কথাই হবে ওখান দিয়ে গেলে কেটে ফেলবে তাই না আমিও শ্যামকে ভালোবেসে এমন অবস্থা হয়েছে নয়ন বন্ধ করলেও গোবিন্দকে দেখছি
আমি তাকিয়ে থাকলেও গোবিন্দকে দেখছি, যদি আমি ঘুমিয়ে পড়ি তবুও গোবিন্দকে দেখছি, যদি আমি জেগে থাকি তবুও সেই গোবিন্দ রূপে দর্শন করছি। যদি ভনে দেখি ফিরাইয়ে রাখি কেউ তো সঙ্গে নাহি দেখি, যদি ভুলতে আখি আমি সঙ্গে কেউ তো নাহি দেখি, আমি মরে থাকি যেন মরছিয়া গো, মরে থাকি যেন মরছিয়া, মরে থাকি যেন মরছিয়া গো, মরে থাকি যেন মরছিয়া। আবার যদি চলি যাই শ্যাম যাই সাথে সাথে ওরে যদি চলি যাই পথে স্বামী যাইব সাথে সাথে, আমার চরণেতে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, আমার সঙ্গ ছাড়া হয় না, ছাড়া হয় না, সঙ্গ ছাড়া হয় না, আমার সঙ্গে 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 থাকে সঙ্গ ছাড়া হয় না, সঙ্গে 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 থাকি সঙ্গ ছাড়া হয় না, সঙ্গে 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 আমার সঙ্গে করে নিয়ে চলে, সঙ্গে 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 আমার সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে 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 থাকি সঙ্গে করে সঙ্গে 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 থাকি সঙ্গে করে নিয়ে সঙ্গে 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 থাকি, আমার সঙ্গ ছাড়া হয় না। আজকের বিষয়টা কি বলুন তো, এখন অনুরাগ আলোচনার বিষয়। এতক্ষণ রূপের কথা বর্ণনা হচ্ছিল, সেই রূপ দেখে। আচ্ছা, সবাই আমার হাতের দিকে একটু তাকান, আমি ম্যাজিক খেলা দেখাবো না ভাই। আমার এই হাতটা যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলনের স্থান হয়, ভালো করে শুনুন, তাহলে হাতের এই পাশের অংশটা হচ্ছে পূর্বরা, আর হাতের এই পাশের অংশটা হচ্ছে অনুরাগ। পূর্বরাগ কাকে বলে? না, একজনের নাম শুনে একজনের রূপ দেখে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন সখীদের কাছে বলছে, সখী, যার নাম শুনে, যার বাঁশির গান শুনে, যার রূপ দেখে আমি ভালোবেসেছি, তাকে তোরা আমাকে এনে দে, তাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তাকে চাই। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে পূর্বরাগ। আর অনুরাগ কাকে বলে? কেন ভালোবাসলাম, ভালো না বাসলে ভালো হতো, ওকে ভালোবেসে এখন আমার এই অবস্থা, কি করব, কোথায় যাব? তাহলে মিলনে বেশি আনন্দ না বিরহে বেশি আনন্দ? হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের বাজারে মিলন রসের বেশি দাম না বিরহ রসের বেশি দাম? একটা কথা জানতে হবে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে বিরহ রসের দামটা বেশি। কেন? যেমন অন্তরে যদি ক্ষুধা না থাকে, ওমা ভালো করে শোনো, অন্তরে যদি ক্ষুধা না থাকে, খাদ্যদ্রব্য কিন্তু মধুর আস্বাদন দিতে পারে না, পারে কি? ধরুন আপনি এই বাড়ির থেকে একেবারে গলা পর্যন্ত পেট ভরে বিভিন্ন রকম শাক, শুক্তো, ভাজা, চাটনি, পাঁপড় দিয়ে এক থালা ভাত খেয়েছেন। এখন খেয়ে আর একটা বাড়ি গিয়েছেন, পাশের বাড়ি,
সে আবার এক থালা রসগোল্লা এনে দিয়েছে, আপনি কি বলবেন? কি বলবেন? ওগুলো সরাও, ভালো লাগছে না, আমার গা গোলাচ্ছে। তাহলে ক্ষুধা না থাকলে যেমন খাদ্যবস্তু পরিপূর্ণ আস্বাদন দেয় না, আবার ধরুন অন্তরে যদি বলবৎ ক্ষুধা থাকে, তাহলে এক মুঠো স্বাদ দিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। তেমন ভক্তের জীবনে যদি বিরহ না আসে, তাহলে মিলন রসে কোনো আনন্দ হয় না। হরি হরি বল। তবে এই বিরহ কিন্তু আবার দুপ্রকারে, একটা হচ্ছে দুর্বিরহ, আরেকটি হচ্ছে নিকট বিরহ। আগে শুনি নিকট বিরহ কাকে বলে। ধরুন কোনো কারণবশত কাহারও স্বামী, এটা হরিপুর, এটা কি হ্যাঁ আপনাদের আরামনাথ থেকে দেখা যাচ্ছে কলকাতায় গেছে কোন রমণীর স্বামী, কারোর স্বামী এক সপ্তাহের জন্য কলকাতায় গেছে, এক সপ্তাহ আগে এই আরামনাগাতে বাড়িতে আর আসবে না। তাহলে স্বামী যার কলকাতায় গেছে, সেই স্ত্রীর কিন্তু এক সপ্তাহের জন্য স্বামীর জন্য একটা বিরহ তৈরি হবে। কি হবে? তো কবে আসবে, এক সপ্তাহ পরে আসবে, তাকে আমি এইভাবে এইটা রান্না করে খাওয়াবো, তাকে আমি এইভাবে ভালোবাসবো, আদর করবো। এটাকে বলা হয় নিকট বিরহ। আবার ধরুন কোনো কাজের কারণে এই আরামনাগা থেকে কাহারও স্বামী কুয়েত গেছে, 5 বছরের আগে আসবে না, তাহলে সেই রমণীর তার স্বামীর জন্য কিন্তু একটা বিরহ। তাহলে বিরহ যতক্ষণ ভক্তের হৃদয়ে না আসবে, ততক্ষণ কিন্তু ভক্ত মিলন রসে আস্বাদন পাবে। কুতশ্চিৎ কর্মং যৎস হি দূরে ভবেৎ পৃথিবী। কোন কারণবশত কাহার স্বামী বিদেশ গমন করিয়া থাকিলে, সেই স্বামীর জন্য স্ত্রীর মনে যে বিরহ তৈরি হয়, তাকেই বলা হয় বিরহ। বিরহ কথার আরেকটি অর্থ হচ্ছে বিশেষ স্থানে রহভাবে পাওয়ার নাম বিরহ। ধরুন আপনি যাকে খুব ভালোবাসেন, সে যদি আপনার সামনে না থাকে, তখন আপনার কোথায় থাকে বলুন তো? হ্যাঁ, যাকে খুব ভালোবাসেন সে যখন আপনার সামনে থাকে না, তখন আপনার হৃদয়ে থাকে। কেন হৃদয়ে থাকে? কারণ মানুষটার কথা আপনি সবসময় চিন্তা করেন, আসলে আমি তাকে এইভাবে ভালোবাসবো, এটা খেতে দেবো, এইটা করবো, তার সাথে এখানে ঘুরতে যাবো। ভক্ত যখন বাইরে হারায় তখন ভিতরে পায়, আর ভক্ত যখন ভিতরে হারায়, তখন ভালোবাসার মানুষটা সামনে চলে আসে, তখন আর তার কথা চিন্তা করা হয়। যখন ভিতরে হারায় তখন বাইরে পায়। সখীরে কি করবো, কোথায় যাব, কখন তাকে পাবো, আর ভালো লাগে না। তাই কহিলা ওদের আগে বড় দাদা পাইলা শ্যাম কহিলা তোদের আগে জাগা পাইল কহিলা তোদের আগে বড় দাদা পাইলাম শ্যাম দাদে। বলি এছাড়া যে বন নাহি এছাড়া যে বনা নাহি এছাড়া যে বনের নাহি বাইরে বলে আমি তিল তো লসি সমর্পণ করে নহিলা। আমি লসিয়া সমর্পণ করে নহিলা। বলে জনমের মত রাঙা পাইব
এবার না পাই আমি সমর্পণ হয়েছি আপদ হয়েছি আমি সমর্পণ হয়েছি আমার বধুর রাম চরণ করে সমর্পিত হয়েছি আমার প্রধান চরণ তলে চিরজনমের আমার চিরজনমের মতো চরণ তলে চিরজনমের চরণ তলে চিরজনমের মতো আমি সমর্পিত হয়েছি সমর্পিত হয়েছি এখন কৃষ্ণ নাম আহা শ্রবণে কোন কালো যোগিনী ইয়া যা কল্যাণী যোগিনী ইয়া যাব শ্রবণে বল দিব এছাড়া জীবন করি হরে এছাড়া বনে পরি হরি আমি কৃষ্ণ নাম নব মুখে আমার জন্ম যায় রে সুখে আমি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে আমি কৃষ্ণ নাম লব মুখে আমার জন্ম যাইবে সুখে আহা যদু কাহে এই বাঞ্ছা করিব যোগ কহে এই বাঞ্ছা করি। আমি বেশি আর রব না এর সে আর রব না, এর সে আর রব না। আমি যোগিনী হইয়া যাব রে বেশি আর রব না যোগিনী হইয়া যাব, এর সে আর রব না। যোগিনী হইয়া যাব, মুখে কৃষ্ণ 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 যোগিনী হইয়া যাব, কৃষ্ণ 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 বলো, হইয়া যাব, কৃষ্ণ 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 বলো, হইয়া যাব, যাব আমি এর সে আর রব না। এবার যদু কাহে এই বাঞ্ছা আক্ষেপ অনেক প্রতি মুরলীর প্রতি সখীর প্রতি নিজের প্রতি বড়াই বুড়ির প্রতি আর বিধাতার প্রতি বলছিস তোদের কারোর দোষ নয় সখী, দোষটা আমার। কারণ আমি যদি আজকে যমুনায় জল আনতে না যেতাম তাহলে গোবিন্দের রূপ মাধুর্য আমার দ্বারাই দর্শন হতো না, আর গোবিন্দের রূপ মাধুর্য দর্শন না হলে আমার এখন এই দশা হতো না। তাই না? আমার ভুল হয়েছে, আমি যমুনায় গিয়েছিলাম। কেন গেলাম